আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সঠিক নিয়মে বাইবিট অ্যাকাউন্ট খুলবেন বা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো শুধু বাইবিট অ্যাকাউন্ট খুললেই হবে না, বাইবিট অ্যাকাউন্টটা খোলার পর আপনাদের কিন্তু কেওয়াইসি ভেরিফাই করতে হবে। তো কেওয়াইসি ভেরিফাই সহ স্টেপ বাই স্টেপ সঠিক নিয়মে এবং সঠিকভাবে কিভাবে আপনার বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো এবং সহজভাবে আপনাদের দেখাবো, যাতে করে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে খুব সহজে যেন আপনারা বাইবিট অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি ভেরিফাই করতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকবেন। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্টের আপডেটগুলো শেয়ার করে থাকি। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন। অথবা আপনারা টেলিগ্রামে গিয়ে যদি সার্চ করেন রকি টেক বিডি, তাহলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে। আপনারা অবশ্যই এখান থেকে জয়েন হয়ে নেবেন। এখানে সকল প্রকারের মাইনিং প্রজেক্টের আপডেটগুলো শেয়ার করা হয়। তো আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশনে বাইবিট অ্যাকাউন্ট খোলার একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কের উপর ক্লিক করা মাত্র আপনাদের কিন্তু এখানে নিয়ে চলে আসবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের কি করতে হবে, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অথবা মোবাইল নম্বর। তো আপনারা যদি মনে করেন যে আপনারা ইমেলের মাধ্যমে খুলবেন, সেক্ষেত্রে ইমেলটা সিলেক্ট করে দেবেন। যদি আপনারা মনে করেন যে মোবাইল নম্বরের মাধ্যমে খুলবেন, সেক্ষেত্রে মোবাইল নম্বর উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি আপনাদের যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে যে আপনারা প্রথম অবস্থায় ইমেল দিয়ে বাইবিট অ্যাকাউন্টটা খুলে নেবেন, এরপর আপনারা মোবাইল নম্বরটা ভেরিফাই করে নেবেন। তো টোটালি এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলাদাভাবে ভিডিও দিয়েছি, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইমেলের উপর দিয়েছি। এরপর কি করতে হবে, এই যে ইমেলের উপর ক্লিক করে তো আপনারা যে ইমেলের মাধ্যমে বাইবিট অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই ইমেলটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। একই সঙ্গে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, তো আপনাদের এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ইমেল দিয়েছি এবং এখানে কিন্তু আমি একটা পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপের উপর একটা ক্লিক করে দিতে হবে। তার পূর্বে যদি আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড, জাস্ট এখানে একটা ক্লিক করে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা রেফার কোড দেওয়া হয়েছে, এই রেফার কোডটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ব্যবহার করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। আপনারা যখন সাইন আপের উপর ক্লিক করবেন, তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছকটা রয়েছে, এখানে কিন্তু আপনাদের এটা সঠিকভাবে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে। তো আপনারা কি করবেন, এটা এই দিকে ধীরে ধীরে নিয়ে আসবেন এবং যখন এটার সঙ্গে মিলিয়ে যাবে তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের বাইবিট অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে। তো শুধু বাইবিট অ্যাকাউন্টটা খুললেই হবে না, এই বাইবিট অ্যাকাউন্টটাকে কী করতে হবে, এখন ভেরিফাই করতে হবে। এই যে আপনাদের কী করতে হবে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাইয়ের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। অথবা এই যে প্রোফাইল রয়েছে, প্রোফাইল উপর একটা ক্লিক করে দেবেন, সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ভেরিফাই অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে কিন্তু সেম একই জায়গায় আপনাদের নিয়ে যাবে। তো আমি এখানে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো। তারপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি ভেরিফাই না করেন সেক্ষেত্রে এই যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা কখনোই করতে পারবেন না। ডিপোজিট করতে পারবেন না, ট্রেডিং করতে পারবেন না, পিটুপি করতে পারবেন না, আর্ন করতে পারবেন না, কোনো কিছু কিন্তু করতে পারবেন না। এই জন্য আপনাদের অবশ্যই এটা কী করতে হবে, ভেরিফাই করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাই রয়েছে। এরপর এই যে নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, এই ভেরিফাই নাওর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কান্ট্রিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই যে লোকেশন, এখানে কিন্তু আপনার কান্ট্রি নামটা দেখাবে। এরপর এনআইডির মাধ্যমে কিন্তু আপনারা খুলতে পারেন। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট রয়েছে, একই সঙ্গে রেসিডেন্স পারমিটের মাধ্যমে আপনারা কিন্তু খুলতে পারবেন। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন এনআইডিটা কিন্তু আপনাদের রিকমেন্ড করছে এবং এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া রয়েছে। তো আপনারা কী করবেন, এই এনআইডি এটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন কন্টিনিউ, এই কন্টিনিউর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনাদের ক্যামেরা শো করবে। তো ক্যামেরা শো করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন অফ এনআইডি, অর্থাৎ আপনার এনআইডির প্রথম দিকে, অর্থাৎ সামনের দিকে যে ছবিটা রয়েছে, আপনাদের ছবি সহ যে সাইটটা রয়েছে সেখানকে সুন্দরভাবে একটা ছবি আপনাকে তুলে দিবেন। তো আমি এটা হাইড করে রাখছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে একটা ছবি তুলে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে একটা এনআইডির ছবি কিন্তু আমি এখানে তুলে দিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রিডেবল, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। আর অবশ্যই আপনারা এনআইডির ছবিটা যেন সুন্দরভাবে হয়, পরিষ্কারভাবে নাম এবং সব কিছু যেন পরিষ্কারভাবে বোঝা যায়, তাছাড়া কিন্তু নেবে না। আর যদি সঠিকভাবে না ওঠে সেক্ষেত্রে রিটেক ফটোর উপর ক্লিক করে কিন্তু আবারও আপনার ছবিটা তুলতে পারেন। যদি দেখা যায় যে আপনার যে ছবিটা এখানে তুলেছেন এই ছবিটা সম্পূর্ণ পরিষ্কার রয়েছে আপনার এনআইডির ফ্রন্ট সাইডে অর্থাৎ সামনের দিকের ছবিটা, সেক্ষেত্রে ডকুমেন্ট ইজ রিডেবল, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের কী করতে হবে, ছবি তোলার পর
এখানে যখন আপনারা ক্লিক করে দিবেন তারপর কিন্তু আপনাদের ব্যাক সাইডের ছবিটা দিতে হবে। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক সাইডের একটা ছবি দিয়েছি। ছবি দেওয়ার পর এই যে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন ডকুমেন্ট ইজ রিডেবল, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আপলোডিং, অর্থাৎ আপনি যে এনআইডি কার্ডের ছবিটা তুললেন সেটা কিন্তু এখন আপলোড হচ্ছে। ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে যে ছবিটা তুললেন সেটা কিন্তু এখন আপলোড হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসটা এখানে দিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই সুন্দরভাবে আপনাদের ফেসটা দিবেন। যখন ফেসটা দিবেন তখন ডানে বামে, সামনে উপরে বা উপর নিচ এরকম করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনাদের কিন্তু ফেসটা নিয়ে নেবে। দিয়ে দিবেন। তারপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আন্ডার রিভিউতে চলে গিয়েছে, অর্থাৎ আপনার ডকুমেন্ট একই সঙ্গে আপনাদের ফেস এগুলো কিন্তু আন্ডার রিভিউতে চলে গিয়েছে এবং তারা কিন্তু এখানে ১ ঘন্টা দিয়েছে। ১ ঘন্টার মধ্যে কমপ্লিট হলে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। যখন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে যাবে তখন আপনি যে ইমেল দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটা ইমেল আসবে যে আপনার বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। এরপর আপনাদের বাইবিট অ্যাকাউন্টে আসার পর এই যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলের উপর ক্লিক করলে এখানে আপনাদের ইউআইডি দেখতে পারবেন, একই সঙ্গে এই যে ভেরিফাই আইডি, অর্থাৎ আপনার বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। তো এখন কি করতে হবে, তো এখানে আপনাদের ফোন নাম্বারটা আপনারা অ্যাড করবেন, ভেরিফাই করবেন, একই সঙ্গে গুগল অথেন্টিকেটর অ্যাড করবেন, অর্থাৎ যতগুলো সেফটি দিতে প্রয়োজন সেগুলো আপনারা অবশ্যই এখানে সেফটি দিয়ে দিবেন। একই সঙ্গে এই যে যদি আমরা রেফারের মাধ্যমে খুলি সেক্ষেত্রে যে রিওয়ার্ড ফর টু ক্লেম, অর্থাৎ এখান থেকে আপনারা কিন্তু রিওয়ার্ডটা ক্লেম করে নিতে পারেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু বাইবিট অ্যাকাউন্টটা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।